এবার আমিও আসবো। আমাকে বেশি আসতে হবে? হ্যাঁ, চাটাও তো ছবি উঠবে নাকি? যেরকম তুমি সেরকমভাবে উত্তর দেবে, ঠিক আছে? তুমি তো মানে সরল সিম্পল সাদা সিধে যেরকম করে কথা বলে সেরকম করে কথা বলবে। হ্যাঁ, তো আমি যেই জন্য ভিডিওটা করতে বলছিলাম সেটা হচ্ছে যে মানে এখন তো সোশ্যাল মিডিয়াতে সবাই নিজের মতামত অনেক বেশি প্রকাশ করতে পারে, মানে বিশেষ করে আমাদের জেনারেশন যেটা মানে জেনজি, যেটা 2000 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনজি বলে। তুমি জানো সেটা? জানতে না, আমি বলে দিলাম। আমাদের মা বাবার বয়সী যারা, তারা তো অত বেশি সোশ্যাল মিডিয়াতে মত প্রকাশ করে না, শুধু এই ঠাকুরের ছবি শেয়ার করে। তো আমি ওই জন্য আজকে এখানে বসেছি কী করতে না, একটু মানে মতামত দিতে, মানে আশেপাশে যা হচ্ছে সেই হিসাবে আর কি। মানে আমি তো বাবার সাথে ভিডিও করতে পারবো না, অত আমার সাহস নেই। তো ওই জন্য আমি মাকে নিয়ে বসেছি যে মানে মতামত প্রকাশ করার জন্য। এখানে কোনো স্ক্রিপ্ট নেই, কোনো আগে থেকে কিছু লেখাচোকা নেই, তো যা বলবে সেটা একদম মানে আনস্ক্রিপ্টেড, ঠিক আছে? শুরু করবো তাহলে তোমার প্রথম প্রশ্ন দিয়ে। বলো। চাকরি না ব্যবসা না ব্লগিং, মানে কোনটা করা বেশি ফ্রুটফুল এবং সম্মানজনকতার সাথে সাথে? এ বাবা, এটা তো বহুত কঠিন প্রশ্ন করলি। তুমি কোনটা বেশি প্রেফার করো, মানে চাকরিটা বেশি প্রেফার করো নাকি তোমার মনে হয় যদি মানুষ শিক্ষিত হয়ে চাকরি পায় তো সেটা তো ভালোই, তার মধ্যে তো কোনো খারাপ কিছু নেই। যদি কেউ শিক্ষিত হয়ে চাকরি না পায় তাহলে তাকে সংসার চালানোর জন্য অন্তত একটা ছোটোখাটো যে কোনো ব্যবসাও করা যেতে পারে। আর ব্লগিং কেউ যদি সব কিছু এইটা করার পর যদি সে সময় পার করতে পারে তার একটু সোশ্যাল মিডিয়ায় কিছু ব্লগ করার জন্যে, তাহলে সে সেটা করতে পারে। কিন্তু শুধুই যদি কেউ ব্লগিং শুরু করে যে আমি সংসার চালাবো, তাহলে প্রথম তো তার সেটা হবে না। কারণ ব্লগ করতে শুরু করলে প্রথমেই তো তার কোনো ইনকাম হবে না। তাহলে তাকে অন্তত চাকরি না পেলে ব্যবসা করা, টুকটাক অন্তত কিছু ব্যবসা করা উচিত। তুমি বলতে চাইছো যে চাকরি না পেলে ব্যবসা, তোমার মনে হয় না যে কেউ পড়াশোনা করেই ব্যবসা করতে পারে, মানে চাকরি পাইনি বলেই ব্যবসা করতে হবে, এমনিতে ব্যবসা করা যাবে না? না, শিক্ষিত হওয়ার পরও যদি কারো মন হয় যে আমি এই ব্যবসাটা করলে আমার ভালো লাগবে বা আমি ভালোবাসার সঙ্গে এই ব্যবসাটা করতে পারবো, তাহলে সে করতেই পারে। তুমি সব থেকে আগে প্রায়োরিটি দাও চাকরিকে, মানে তোমার সব থেকে বেশি পছন্দ? শিক্ষিত হওয়ার পর প্রথমে তার চাকরি করাই উচিত আমার মনে হয়। চাকরি করার পর সে কিছু যখন সে অবসরপ্রাপ্ত হবে তখন তো সে তার আগে থেকেই একটা ব্যবসা শুরু করে দিতে পারে, যেটা যে অবসর নেওয়ার পর সেটা প্রেফার করো চাকরিটা? হ্যাঁ, প্রথমে চাকরি পেলে তো ভালো, কারণ সরকারি চাকরি তো এখনকার যুগে আর পাওয়াই যায় না। চাকরি মানে শুধু সরকারি না, বেসরকারিও পেলেও ভালো। আমাদের ফ্যামিলিতে ধরো 90% সবাই ব্যবসা করে, তো আমরা ব্যবসা জিনিসটাকে অনেক কাছ থেকে দেখি সবসময়, ঠিক আছে? তো তোমার কি মনে হয় ব্যবসার কি কি খারাপ পয়েন্ট তোমার কাছে মনে হয়? এটা ব্যবসার যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। যা হলো নিজের মতো করে স্বাধীনভাবে থাকা যাবে, তার পাশাপাশি এটাও হয় কোনো কোথাও যাওয়া আসা বা কোথাও কেউ ভ্রমণ করতে যাব, কোথাও ঘুরতে যাব বললে তখন আর সেটা যাওয়া যায় না। তাহলে তো সেটা পরাধীনই থাকলো, ব্যাপারটা তো স্বাধীনতা কিছু থাকলো না। তখন মনে হবে যে ব্যবসাটা বন্ধ যাবে, আবার 10 দিন যাব। কিন্তু চাকরি করলে সেক্ষেত্রে একটা ছুটি নেওয়া হলো, ছুটি নেওয়ার পর সে চলে যেতে পারে। ব্যবসা করলে অনেক সময় আর ঘুরতে যাওয়া যায় না। আর খারাপ দিকটা বলতে গেলে এখন যা ব্যবসার যা অবস্থা, তাতে করে খুব সাবধানী না করলে অনেক সময় দেখা যায় যে অনেক ব্যবসায় টিকে থাকে না। ভেবে চিন্তা করতে হবে। হ্যাঁ, অনেক ভাবনা চিন্তা করে তাকে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসার মধ্যেও ভালো মন্দ আছে, ওঠানামা আছে, লোকসান হবে, ধার নিয়ে মানুষ দেবে না। আচ্ছা, তোমার কথা শুনে বুঝতে পারছি যে তুমি অনেক বেশি অভিজ্ঞ আর কি বাবার সাথে থেকে থেকে ব্যবসা নিয়ে। যে ব্যবসা করলে জিনিস নষ্টও হবে না, অথচ বিক্রি না হলেও কি বলবো চিন্তা থাকবে না, সেরকমই করতাম যেটা পছন্দসই নয় বা এরকম কিছু। আচ্ছা, আজকে মানে এই ভিডিওটা বানালাম, এই ভিডিওটা যদি ভালো কোনো রেসপন্স আছে তারপরেই আমি আরও কিছু ডিপ কোশ্চেন করবো। আজ আমি ওপর কোশ্চেন করছি সব, ঠিক আছে? ও মনে করছে না ভালো গুণ বলতে গেলে শেষই হবে না। ভালো গুণ বলতে গেলে একটাও বলতে পারছে না।
ও হঠাৎ রেগে যায়। ভালো গুণ বলেছি তো তোমাকে, খারাপ বলছো কেন? ওর মনে খুব মায়া দয়াটা আছে, ঠিক আছে, সবাইকে ভালোবাসতে পারে আর অন্ধর মতো অপরকে খুব বিশ্বাস করতে পারে। তুমি আবার খারাপ গুণ বলতে লাগলে। ওই তো বিশ্বাস করিস অল্পতেই, তারপরে ওইটাই। আর দুটো বললাম তো, দুটো ভালো গুণ। আর ও এখন ভালো টুকটাক রান্না করতে পারে। রাগটা বাদ দিয়ে, রাগটাই তো মেন পয়েন্ট। হঠাৎ রেগে যাওয়া, হ্যাঁ, কোনো কারণবশত সব কিছু বিচার বিবেচনা না করি সামান্য কিছু দেখলো ব্যাস ওইটা রাগ হয়ে দুটো। এছাড়া আমার মাথায় এখন কিছু আসছে না। তুমি খারাপ গুণ ভাবতেই পারছো না? না, আরে রে 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 রে, খুব কৃপণ, কৃপণ, খেতে পারে না নিজে, পয়সা খরচা করে বাইরে থাকলে পয়সা জুগিয়ে জুগিয়ে ওখান থেকে আবার কি বলে সেভিংস করছে। ভালো লাগে না ওটা তোমার? ওটা আমার একদম ভালো লাগে না। অন্তত নিজে বেঁচে কি বলবো, নিজে ভালোভাবে থাকার পর যদি পয়সা থাকে তবেই। পয়সা জুগিয়ে রাখার জন্য ওকে বলা হয় না, বলা হয় যে তুই নিয়ে যা পয়সা, যেটা ভালোভাবে খাবি। এবং ও যখন বাড়ি আসে তখন দেখে ওকে খুব কষ্ট হয়, মনে হয় বহুত দিন যেন ও খায়নি, না খেয়ে আছি, দুর্ভিক্ষ না খেয়ে আছে। আচ্ছা, তো এতদিন তুমি থাকতে, তোমার মেয়ের সাথেও থাকতে, মেয়ে ছিলে, তারপরে তোমার আর একটা মেয়ে হয়েছে, ঠিক আছে, তারপরে তো তোমার বৌদির দুটো ভালো গুণ বলতে হবে। ও খুব পরিশ্রমী এবং যেটা বলি সেটা শোনার চেষ্টা করে। তোমাকে তো শুনে চলে। হ্যাঁ, শোনাটার চেষ্টা করে। মাঝে মধ্যে ভুল করে ফেলে, সেটা ঠিক আছে, ওটা তো ঠিক আছে। আমার ছেলে খুব চিৎকার করে, আর খুব চিৎকার করে বলো, ভেড়ার মতো না মুসের মতো? হঠাৎ চিৎকার করে ফেলে, না বুঝে শুনে চিৎকার করে ফেলে। আর ও বাড়িতে একটু অলস প্রকৃতি, নিজের কাজ একটু করতে পারে না, বা যেটা করলে ওদের দু মানুষের একটু সুবিধা হবে সেরকম কিছুও করা, সেটুকুও করতে পারে না একদম। এইগুলোই আমার ছেলের খারাপ। সব মায়েরাই তো চায় এক নম্বরের, মানে সে অন্তত তার স্বভাব চরিত্র, শারীরিক গঠন এগুলো অন্তত ভালো হোক। তার সাথে সাথে তার কি বলবো, আমরা যেরকম ভাবে জীবনটা চালাচ্ছি, স্বাচ্ছন্দ্য বোধই হোক আর সচ্ছলতাই হোক, সেও যেন আমাদের মতোই থাকে, পরবর্তীকালে যেন তাকে না কষ্ট পেতে। না, যদি খুব বড় লোক হয় তাহলে তুমি কি বলবে? আমার খুব যে বড় লোক সেটাও দরকার নেই, মধ্যবিত্ত মাঝামাঝি, তাই আমার ভালো লাগে, যেটা আমরা সেরকমই ভালো। আর ধরো আমি যাকে পছন্দ করলাম তার বয়স আমাদের 5 বছরের ছোট, ওটা হলে একটু অপছন্দই হবে, কারণ 5 বছরের ছোট হলে চলবে না। সব সময় ছেলেদেরকে মেয়েদের থেকে 2-5 বছরের বড় হওয়া উচিত, কারণ মনে হয়, কারণ মেয়েদের থেকে ছেলেদের বুদ্ধিটা, তাহলে ওরা যদি সেম এজ হয় তাহলে ওদের দুজনের বুদ্ধি দুজনেরই সমান সমান থাকবে। একজন রেগে গেলে আর একজন বোঝাবার মতো একটু বয়স বেশি হওয়াই ঠিক। তাহলে তুমি একটা কি ব্লগিং চ্যানেল তোমার খোলার ইচ্ছা আছে? তোমার কি মনে হয়? এত কষ্ট করে আমার ধৈর্য নেই ব্লগিং চ্যানেল খোলা, আমি পারবো না। রান্না করব, সংসার সামলাবো, ওতেই ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আজকে এতটুকুই থাকলো। যদি কারোর মনে হয় যে আরও কিছু প্রশ্ন করা যেতে পারে তাহলে আবার আমরা একটা ভিডিও বানাবো। যদি কেউ ভিডিও না দেখে তাহলে আর পরে আর কিছু বানাবো না, ঠিক আছে? টাটা, বাই বাই।